ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা লাইফ সায়েন্স আশা করি তোমাদের ভালো হয়েছে। আমি তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে তোমাদের ছিল যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। মিলের ও উড়ের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? CH4, H2S, NH3, H2। সঠিক অ্যান্সারটা হবে H2S। কোন মৌমাছি ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয়? খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াগাল নৃত্য দেখা যায়। ওয়াগাল নৃত্য ইংরাজি এর সংখ্যার ন্যায়। ওয়াগাল নৃত্য পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। ওয়াগাল নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। তাহলে এর সঠিক অ্যান্সারটা হবে তোমাদের ঘ। তারপরে তোমাদের আছে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরালা মাছ, দূষণ, একশৃঙ্গ গণ্ডার, চোরা শিকার শকুন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। এটা হবে পরিবর্তন আরশোলা। তাহলে সঠিক অ্যান্সারটা হবে ক। জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো পচা পাতা, ক্লোরিনযুক্ত কীটনাশক, জীবজন্তুর মলমূত্র, কাগজ। সঠিক অ্যান্সার হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। নাইট্রোসোমোনাস, রাইবোজিয়াম, নাইট্রোব্যাক্টার, সিওডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? রাইবোজিয়াম, সিওডোমোনাস, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার। সঠিক অ্যান্সারটা হবে সিওডোমোনাস। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণু অপচয় কম হয়। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণু অপচয় বেশি হয়। এর সঠিক অ্যান্সারটা হবে ক, 3-এরটা। তারপরে কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? 100%, 0%, 50%, 75%। সঠিক অ্যান্সার হবে 50%। তারপরে তোমাদের আছে যে একটা ওয়াই, ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে স্মল ওয়াই, ক্যাপিটাল আর ও, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর এই জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটর প্রকারভেদে অনুপাত নির্ধারণ করো। 2:1, 1:2, 2:2, 1:4। সঠিক অ্যান্সার হবে 2:2। নিচের কোন ক্রসটি F1 যৌনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাতটি 1:1 হবে? এর সঠিক অ্যান্সারটা হবে তোমাদের ঘ। টি, ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি। তারপরে তোমাদের 10 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন জোড়াটি সমস্ত অঙ্গ নয়? মানুষের হাত ও ঘোড়ার অগ্রপথ, পাখির ডানা ও তিমির ফ্লিপার, পাখির ডানা ও পতঙ্গের ডানা, ঘোড়ার অগ্রপথ ও তিমির ফ্লিপার। সঠিক অ্যান্সার পাখির ডানা ও পতঙ্গের ডানা। নেক্সট 11 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? এটা হবে গ্রাহক, অন্তর্বর্তী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। নিচের কোন বাক্যটি সঠিক নয়? থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরায় গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, ইনসুলিন গ্লাইকোজেনিসের হার বাড়ায়, অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ হ্রাস করে। সঠিক অ্যান্সার হবে ঘ। চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। সক্লেয়া, ক্লোরেট, আইরিস, রেটিনা। কর্নিয়া, ক্লোরেট, লেন্স, রেটিনা। অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার, ক্লোরেট। সঠিক অ্যান্সার কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। 14 নম্বর কোশ্চেনে তোমাদের এখানে বলেছে উদ্ভিদ কোষ আর মাইক্রোকোষের মধ্যে যেটা পার্থক্য, যেটা কোনটা সঠিক সেটা আসতে হবে। এর অ্যান্সারটা হবে তোমাদের 2 and 3। তাহলে এটা তোমাদের আছে ক্ষয়েতে। নেক্সট তোমাদের 15 নম্বর কোশ্চেন, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক অ্যান্সারটা হবে তোমাদের ঘ, G=C।
তারপর তোমাদের দিয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বিসদৃশ্য শব্দটি বেছে নাও। হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবল্যাংডা, সেরিব্রাম। এটা হবে হাইপোথ্যালামাস। তারপরে সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষগুলি স্নায়ু পুনর্জন্মকে সমর্থন করে। তারপরে তোমাদের দিয়েছে নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে নিচের শব্দজোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসা। খন্ডিভবন, স্পাইরোগা, ক্লোডগম, তাই না এটা হবে হাইড্রা। তারপরে দিয়েছে তোমাদের যে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াসার, স্মল আর, তারপরে স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, তারপরে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর এই জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? এটা হবে তোমাদের স্মল ওয়াই, ক্যাপিটাল আর। তারপর তোমাদের বলেছে বর্ণনাটা জিন বহনকারী মাতা জিনোটাইপগুলি কি হতে পারে? এটা হবে তোমাদের বর্ণনাটা হচ্ছে এক্স স্মল সি। তারপরে বলেছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি। তারপরে তোমাদের নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টি অন্তর্গত সেই বিষয়টি খুঁজে লেখো। দ্বীপভূমির নিমজ্জন, লবণাভু, উদ্ভিদ ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। এটা হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। তারপর তোমাদের দিচ্ছে JFM এর মূল ভূমিকা কি? জীব বৈচিত্র্য সংরক্ষণ। এবারে তোমাদের দিয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ তোমাদের মেলাতে হবে। প্রথমে তোমাদের দিয়েছে প্রথমেরটা হবে তোমাদের একেরটা হবে তোমাদের নেফ্রনের দূরবর্তী সংবদ্ধ নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করা। তারপরে তোমাদের 2 নম্বরেরটা অ্যামাইটোসিস। এটা হবে তোমাদের বেমতন্তু গঠিত হয় না। তারপরে তোমাদের দিয়েছে 3এরটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াটা হবে তোমাদের 6 অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। তারপর তোমাদের 4 নম্বরে আছে সমবৃত্তি অঙ্গ। এটা হবে তোমাদের অভিসারী বিবর্তন। তারপরে মানব জনসংখ্যা বৃদ্ধি। এটা হবে তোমাদের জলাভূমি হ্রাস প্রাপ্তি। পক্ষী পরাগী পুষ্প। এর অ্যান্সারটা হবে পলাশ। এই গেল তোমাদের স্তম্ভ মেলানো। এবারে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে, যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। প্রথমে বলেছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাসের দৈর্ঘ্য বেড়ে যায়। এটা কি সঠিক না মানে সত্য না মিথ্যা? এটা হবে তোমাদের সত্য। প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে। এটাও হবে তোমাদের সত্য। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস এরূপ একটি জেনোটাইপের উদাহরণ হলো ক্যাপিটাল বি স্মল আর। এটা হবে তোমাদের ফলস মানে মিথ্যা। তারপরে ইকুয়াসের অঙ্গপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙ্গুল উপস্থিত ছিল। এটাও হবে ফলস মানে মিথ্যা। তারপরে তোমাদের দিয়েছে রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্লিডিং। এটা হবে তোমাদের সত্য। বিপাকীয় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন। এটা হবে তোমাদের সত্য। এবার তোমাদের দিয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে। মানবদেহের মোট 43 জোড়া করোটি স্নায়ু ও সুষমা স্নায়ু বর্তমান। টেলোমিয়ার বিশেষ মেরুযুক্ত হওয়ার ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। কালোবর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগে জিনোটাইপ হলো ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর। ব্যক্তি যোনি জীব যোনিকে পুনরাবৃত্ত করে। প্রাণীর লোম
শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর অঙ্গ। হয়ে গেল। এবার তোমাদের দিয়েছে বড় যে কোশ্চেন, 2-3টি বাক্যে উত্তর দাও 2 নম্বরে। আমি তোমাদের এই কোশ্চেনগুলো হাতে লিখে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও। আশা করি তোমরা সব কোশ্চেন তোমরা পেরেছো। আমি তোমাদের এই কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, একটু লিখে দিচ্ছি তোমাদের, একটু ওয়েট করো। তারপর তোমাদের চলে যাচ্ছে ঘয়ে বড় কোশ্চেনে। এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, আমি তোমাদের নেক্সট ভিডিওতে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এই গেল তোমাদের কোশ্চেন, আমি তোমাদের উত্তরগুলো লিখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।